আমরা যদি জীবন দেখি তাহলে আমরা দেখব যে কিছু মানুষ খুবই চমৎকার জীবন লিড করে, কিছু মানুষ সফল, কিন্তু কিছু মানুষ ব্যর্থতার মাঝে নিমজ্জিত থাকে। কিছু মানুষ তার জীবনে যে চাওয়া আছে তার প্রত্যেকটাই পূরণ করে, কিছু মানুষ অন্যের কল্যাণে আসতে পারে, কিছু মানুষ অন্যের প্রয়োজনে নিজেকে সমর্পিত করতে পারে, অন্যের প্রয়োজনে পাশে থাকতে পারে, আর কিছু মানুষ অন্যের কাছে হাত মিলায়। কেন এরকম হয়? আমরা যদি দেখি 95% মানুষ আসলে মধ্যম মানের জীবন লিড করে, মাত্র 5% মানুষ জীবনকে উপভোগ করতে পারে, জীবনে সফলতা আনতে পারে, জীবনকে বলতে পারে যে হ্যাঁ ফুলফিলমেন্ট অফ লাইফ বলতে পারে। তারা তাদের যে স্বপ্নের জীবন সেই জীবনটাই তে বাঁচে, তারা তাদের স্বপ্নের জীবনটাকেই উপভোগ করে, তারা তাদের স্বপ্নের জীবনটা নিয়েই সামনে এগিয়ে যায়, তারা প্রতিটা চাওয়াকে পাওয়ায় রূপান্তর করে। আর কিছু মানুষ শুধু হতাশ থাকে, শুধু ভাগ্যের দোষারোপ করে, শুধু অন্যের দোষারোপ করে এবং আফসোস করতে করতে জীবন কাটায়। কেন এমন হয়? আজকে এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমি সেলস গুরু মনির, আপনাদের সাথে আমি আছি ইনফিনিটি মাসলো কনসাল্টিং লিমিটেডের পেজ থেকে। আমি ধন্যবাদ জানাই সিরাজুল আমিন ভাইকে, যিনি হচ্ছেন সিও, এবং আমি শারমিন আফরোজ সুমি আপাকে, যিনি এমডি হিসেবে আছেন, ওনাকে ধন্যবাদ জানাই আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। এবং অবশ্যই যাকে আমি সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই সে হচ্ছে সোহাগ ফারদিন অরুণ, দ্য ম্যাজিক বয়, দ্য ট্রিমেন্ডাস বয়, যে আমাকে আমন্ত্রণ জানিয়েছে এবং সুযোগ দিয়েছে কথা বলার জন্য। তো আমরা যে জায়গায় ছিলাম, আমরা বলছিলাম যে সফলতা কেন হয়, কেন সফলতা হয় না। সো আমরা যদি দেখি এটা সব কিছু ডিপেন্ড করে হ্যাবিটসের উপরে। এই কিছু মানুষের হ্যাবিটস এত চমৎকার, এত পাওয়ারফুল যে তারা তাদের সাফল্যকে নিজেরাই গ্র্যাব করে, আর কিছু মানুষ হচ্ছে মধ্যম মানের জীবন লিড করে, যেখানে কোনো শৃঙ্খলা নেই, যেখানে কোনো স্বপ্ন নেই, যেখানে কোনো প্রপার প্রসেস নেই। সো আমরা আসলে আপনারা হেডলাইনে দেখেছেন যে আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে মিরাকেল বা প্ল্যান্ড মর্নিং। কেন মর্নিংটা খুব ইম্পর্টেন্ট? কারণ মর্নিং যেভাবে শুরু হয়, জীবনের বাকি সময়টা কিন্তু সেভাবেই, মানে দিনের বাকিটা সময় কিন্তু সেভাবে শেষ হয়। কারণ আমরা যত ভালো স্টার্ট করতে পারি তত ভালো কিন্তু আমরা শেষ করতে পারি। যত ভালো ফোকাস, যত ভালো ভিজুয়ালাইজ, যত ভালো মানের এবং যত ভালো স্বপ্ন নিয়ে আমরা দিনটা শুরু করতে পারি, এনার্জি নিয়ে দিনটা শুরু করতে পারি, তত সেইভাবেই কিন্তু আমাদের দিনটা কিন্তু শেষ হয়। কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা কি করি? ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে ঘুম থেকে যখন উঠি, আমি 95% লোকের কথা বলছি, আমরা যখন ঘুম থেকে উঠি তখন আমরা বলি আরেকটা নতুন দিন, আবার সেই একই কাজ, আবার সে কষ্ট করতে হবে, আবার সেই জীবন। সো দিনটা যদি এভাবে শুরু হয়, আফসোস দিয়ে শুরু হয়, বিরক্তি দিয়ে শুরু হয়, তাহলে দিনটা কিভাবে শেষ হবে? আমরা অনেককে দেখি যে খুব তাড়াহুড়ো করে জীবন স্টার্ট করে, মানে দিন শুরু করে, ঘুম থেকে উঠেই তাড়াহুড়ো করে গোসল করছে, ব্রাশ করছে, ব্রেকফাস্ট নিচ্ছে বা নিচ্ছে না, বাচ্চাদের নিয়ে স্কুলে যাচ্ছে, খুব তাড়াহুড়া করে দিনটা শুরু হয়। যাদের এই তাড়াহুড়া করে দিন শুরু হয়, তাদের দিন কি তাড়াহুড়া করে শেষ হবে না? তাদের দিন কি সুন্দর করে শেষ হতে পারে? সো যারা আসলে জীবনকে নিজের করে নিয়েছে, তারা আসলে দিনটা শুরু করে খুবই প্ল্যান ওয়েতে। তাদের এই জন্য এটাকে বলা হয় মিরাকেল মর্নিং, কারণ মর্নিং দিনের বাকি সময়টাকে লিড করে নিয়ে যায়। আমরা একটা থিওরি নিয়ে কথা বলতে পারি, যে থিওরিটার নাম হচ্ছে সাকসেস প্যারালাল, অথবা আমরা বাংলায় যদি বলি সাফল্যের সমান্তরাল। জিনিসটা হচ্ছে আমরা ভেতর থেকে যেরকম, আমাদের বাইরেও কিন্তু সেরকম হবে। আমরা ভেতরে যেরকম জিনিস ধারণ করি, আমরা বাইরে কিন্তু সেরকম জিনিসই আসবে। আমরা ভেতর থেকে যেভাবে চিন্তা করি, কল্পনা করি, স্বপ্ন দেখি, আকাঙ্ক্ষা করি, আমাদের সাফল্য, আমাদের চাওয়া পাওয়াগুলো সেরকম হবে। আমরা যদি খুব ডিপ্রেস থাকি, আমরা যদি খুব হতাশ থাকি, আমরা যদি শুধু অপ্রাপ্তির কথা চিন্তা করি, নেগেটিভিটির দিকে নজর যাই, কি পেলাম না সেদিকে নজর দেয়, তাহলে আমাদের জীবন কিন্তু ওখানে গিয়েই শেষ হবে। সো সাকসেস প্যারালালে বলে যে কোনো মানুষ যদি 10 আউট অফ 10 পেতে চায়, তাহলে কিন্তু সে এটা পেতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে আমরা 10 আউট অফ 10 অনেকে পাই কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে পায় না। যেমন কেউ হয়তো 10 আউট অফ 10 প্রফেশনালে পেলো, কিন্তু পার্সোনাল লাইফে পেলো না, স্বাস্থ্যের দিকে পেলো না। কেন সেটা পাই না? কারণ হচ্ছে কমপ্লিট পিকচার, 360 ডিগ্রি অ্যাঙ্গেলের পিকচারটা আমরা দেখতে পারি না।
সো এই মিরাকেল মর্নিংয়ে আমরা শিখব যে কিভাবে প্রত্যেকটা বিষয়ে 10 out of 10 পেতে পারি, কিভাবে আমরা মধ্যমানের জীবন থেকে আমরা উন্নত মানের জীবন, যেই জীবনটা শতকরা 5% লোক এনজয় করছে, কিভাবে আমরা সেই 5% লোকের একজন হতে পারি। আমরা এটা করতে গিয়ে আমাদের সবচেয়ে বড় সমস্যা যেটা হয় সেটা হচ্ছে সময়, টাইম নেই। আমরা বলি যে আমরা অনেক ব্যস্ত, আমাদের সময় নেই। আমরা এই যে টাইম নেই, সময় নেই, আমরা যে ব্যস্ত, কেন আমরা এত ব্যস্ত? কারণ আমরা হ্যাপি হতে চাই, আমরা সুখী থাকতে চাই। কিন্তু আমরা যদি হ্যাপি হতে চাই, সুখী থাকতে চাই, তাহলে আমরা এই সময়টা কিভাবে ব্যয় করছি, সেই সময়টাকে যদি প্রপারলি ব্যয় না করে, তাহলে কিভাবে আমাদের এই সুখটা আসবে? আমরা অনেক সময় প্ল্যান করি, বিশেষ করে আমরা যখন দেখি নতুন বছর, আমরা জিমনেশিয়ামের দিকে যদি চিন্তা করি, জিমনেশিয়ামের যারা গিয়েছেন বা যারা জিমনেশিয়ামের সাথে কানেক্টেড তারা জিজ্ঞেস করতে পারেন, বছরের প্রথম সপ্তাহে জিমনেশিয়ামে জায়গা দেওয়া যায় না, কারণ প্রত্যেকটা মানুষ নতুন করে শুরু করতে চায়। কয়েকটা দিন যাওয়ার পরেই কিন্তু আবার সে ফাঁকা হয়ে যায়। আমরা নতুন বছর শুরু করার আগে অনেক প্ল্যান নিই, থিংস টু ডু নামের একটা বিশাল লিস্ট করি, 3-4 দিন ফলো করি, তারপরে গিয়ে সেটা আমরা আবার ভুলে যাই। ঠিক তেমনি আমরা প্রায় সময় আমরা চিন্তা করি যে হ্যাবিটস তৈরি করব। যারা সিগারেট খায় সিগারেট খাবে না, যারা সকালে ঘুম থেকে উঠতে পারে না, ঘুম থেকে উঠতে চায় কিন্তু উঠতে পারে না, তারা ঘুম থেকে উঠবে। কিন্তু কয়েকটা দিন যাওয়ার পরে সেটা আর হয় না। 3-4 দিন 5 দিন খুব ভালো যায়, তারপরে আবার সে আগের মানুষটা হয়ে যায় এবং বিরক্ত লাগে, মনে হয় যে না ঠিক আছে, আগের লাইফটাই ঠিক আছে, বা নতুন লাইফটা বিরক্ত হয়। কারণ একটা হ্যাবিটস চেঞ্জ হতে কিন্তু একটা সময় লাগে। এই সময়টাই কখন কি করণীয় সেটা আমরা অনেক সময় জানি না। তো যার জন্য আমরা এই হ্যাবিটসটাকে ক্যারি অন করতে পারি না। তো আমরা আজকে আলোচনার মধ্য দিয়ে এটাও চিন্তা করে দেখব যে আমরা 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 এটা নিয়ে কথা বলবো যে আমরা কিভাবে হ্যাবিটসটাকে ক্রিয়েট করব, কিভাবে সেটাকে সাস্টেইন করব, এবং আমরা যেই স্বপ্নের জীবন বাঁচতে চাই সেটা কিভাবে বাঁচতে পারবো। সময় নিয়ে যখন কথা বলছিলাম তখন আসছে যে আমরা অনেক সময় চিন্তা করি যে সকালে শুরু করব, ঘুম থেকে উঠে মনে হলো না এখন না, একটু ঘুমাই, তারপরে মনে মনে চিন্তা করে আচ্ছা ঠিক আছে 10টা থেকে শুরু করব, বা অনেকে চিন্তা করে না 10টা না, একদম দুপুর থেকে শুরু করব কোনো একটা কাজ, তারপরে আবার অনেকে চিন্তা করে সন্ধ্যা থেকে শুরু করব, আবার অনেকে চিন্তা করে রাতে শুরু করব। এইভাবে চিন্তা করতে 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 জিনিসটা কী হয়ে যায়, শেষ হয়ে যায়। প্রশ্ন হচ্ছে আমাদের জন্য ইম্পর্টেন্ট যে জিনিস সেটা কি প্রথমেই হওয়া উচিত, নাকি সেটা রাতে হওয়া উচিত, শেষে হওয়া উচিত? আই এম শিওর যে আপনারা বলবেন যে সেটা প্রথমেই হওয়া উচিত। তাহলে এই প্রথমটা কখন? সকালবেলা। এই সকালবেলাটা যদি আমরা সুন্দর করে স্টার্ট না করতে পারি, তাহলে আমরা কিন্তু দিনটাও সুন্দর করে শেষ করতে পারবো না। সো আমরা এই সকালবেলা নিয়েই কথা বলবো। সো সকালবেলা ঘুম থেকে উঠতে গেলে যে সমস্যাটা হয় যে আমরা অ্যালার্ম বন্ধ করে দিই, একটু উঠে একটু নড়াচড়া করে আবার মনে করে 10 মিনিটের জন্য একটু ঘুমাই, আবার ঘুমিয়ে পড়ি, অর্থাৎ আমরা কিক অফটা করতে পারি না। সো কী করলে আমরা সকালবেলায় ঘুম থেকে উঠতে পারবো? প্রথম যেটা ইম্পর্ট্যান্ট, একটু চিন্তা করে দেখি যে আমরা ঈদের দিন সকালবেলা ঘুম থেকে উঠতে গিয়ে আমাদের কোনো প্রবলেম হয় নাকি আমরা সারা রাত ধরে অস্থির থাকি যে কখন সকাল হবে? আমরা চিন্তা করি আমরা কোথাও ঘুরতে যাব, আমরা বন্ধুদের সাথে দেখা করতে যাব, বা খুব এক্সাইটিং কোনো একটা প্রোগ্রাম আছে, আমরা কি সকালে ঘুম থেকে উঠতে প্রবলেম হয়? সেটা 4টা হোক, 3টা হোক, 5টা হোক, 6টা হোক, হয় না। কিন্তু তাহলে আমাদের রেগুলার দিনে কেন হয়? কারণ হচ্ছে আমাদের এই ঘুম থেকে ওঠার যে এক্সাইটমেন্টটা, সেই এক্সাইটমেন্টটা আমরা তৈরি করি না, বা আমরা সেটা বুঝতে পারি না, বা আমরা সেটা কল্পনা করি না। তো আমাদের কি করণীয়? আমাদের করণীয় হচ্ছে আমরা ঘুমাতে যাওয়ার সময়ই চিন্তা করা সেই এক্সাইটমেন্টটার ব্যাপারে। কীরকম হতে পারে? হতে পারে যে আমি আগামীকাল সকালবেলা ঘুম থেকে উঠবো খুব চমৎকার একটি ফিলিংস নিয়ে, এবং আমার জন্য আগামীকালের দিনটা হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট, এবং আমি আগামীকাল এই কাজগুলো করতে চাই যে কাজগুলো আমি অনেক দিন ধরে করব ভাবছিলাম। এই এক্সাইটমেন্টটা যদি আমাদের মধ্যে থাকে, তাহলে আমাদের কিন্তু সকালে ঘুম থেকে উঠতে কোনো প্রবলেম হবে না। সো ঘুম থেকে তারপর আমরা কয়েকটা টেকনিক্স নিয়ে কথা বলতে পারি যে কী হতে পারে। প্রথম হচ্ছে ঘুম থেকে ওঠার পরই চোখ বন্ধ করে একটু শুকরিয়া আদায় করা, যে নতুন একটা সুন্দর দিন দেওয়ার জন্য স্রষ্টার কাছে শুকরিয়া আদায় করা। আমরা
আমাদের যে অ্যালার্মটা আছে সেই অ্যালার্মটা একদম বেডের কাছে রাখবো না, আমি একটু অনেক দূরে রাখবো, যাতে আমাদের অ্যালার্মটা বন্ধ করতে গিয়ে হলেও উঠতে হয়। সেটা হচ্ছে 2 নম্বর। 3 নম্বর হচ্ছে আমরা ওয়াশরুমে যাব, ওয়াশরুমে গিয়ে আমরা ব্রাশটা করে ফেলবো। যখনই ব্রাশ করে ফেলবো তখন কিন্তু আমাদের মধ্যে একটা ফ্রেশনেস কাজ করবে। 4 নম্বর হচ্ছে আমরা একটু পানি খাবো, 1 গ্লাস পরিপূর্ণ পানি খাবো, তাহলে আমাদের শরীরের যে পানির স্বল্পতা আছে সেটা ঠিকভাবে পূরণ হয়ে যাবে। 5 নম্বর হচ্ছে আমরা প্রয়োজনে গোসল করে ফেলবো, অথবা আমরা ঘুমানোর যে ড্রেস আছে সেই ড্রেসটাকে রেখে আমরা হচ্ছি কাজের যে ড্রেস বা নর্মাল সাধারণ যে ড্রেস বা পড়াশোনা বা কাজের যে ড্রেস সেই ড্রেসটাকে হচ্ছে পরিধান করে ফেলবো। তাহলে আমাদের যে ঘুম ঘুম ভাব আবার ঘুমানোর যে একটা টেন্ডেন্সি সেখান থেকে কিন্তু আমরা বের হয়ে আসতে পারবো। সো আমরা সকালে আমরা যে বলছিলাম যে আমরা আসলে দিনটা কিভাবে শুরু করতে চাই বা আমরা মিরাকল মর্নিং কি চাই। সো মিরাকল মর্নিংয়ে ঘুমতে ঘুরতে আমরা কি করতে চাই? আমরা 6টা কাজ করতে চাই। এই 6টা কাজ যদি আমরা করতে পারি তাহলে আমাদের জীবন হবে অসাধারণ। আমরা নিজেরাই 30 দিন পরে নিজেদেরকে নতুন আমিতে আবিষ্কার করতে পারবো। আমরা 1 বছর পরে কল্পনা দেখতে পারবো যে আমাদের কি পরিমাণ উন্নতি হয়েছে। সেটা শুধু প্রফেশনাল লাইফে না, পার্সোনাল লাইফ, ফিজিক্যাল লাইফ, ফ্যামিলি লাইফ, ফিনান্সিয়াল লাইফ, থট প্যাটার্ন লাইফ, এবং হচ্ছে সব কিছু ওভারঅল একটা হোলিস্টিক, ওভারঅল একটা 360 ডিগ্রি একটা বিষয় হবে। সো প্রথম যেটা দরকার আমাদের ঘুম থেকে উঠেই সেটা হচ্ছে নীরবতা বা সাইলেন্স। টেকনিক নাম্বার 1 হচ্ছে সাইলেন্স, অর্থাৎ আমরা চুপচাপ নিজেকে একটু সময় দেব। আমাদের মন সারাদিন কিন্তু বানরের মতো ঘুরতে থাকে, একবার এটা চিন্তা করে, একবার ওটা চিন্তা করে, একবার এটা করতে চায়, একবার ওটা করতে চাই। সো আমরা কখনোই নিজেকে কিন্তু সময় দিই না। আমার অন্তর কী চায়, আমি কী চাই, আমি কিভাবে সেটা চাই, আমার প্রশান্তি কিসে আসবে, আমার সাফল্য কিসে আসবে, এই বিষয়গুলো নিয়ে প্ল্যান ওয়েতে স্পেসিফিক আমরা চিন্তা করতে পারি না। সো আমাদের সকালবেলা কী করা উচিত? ঘুম থেকে উঠেই ব্ল্যাঙ্ক করে ফেলা উচিত ব্রেনটাকে, মাথা পুরো ব্ল্যাঙ্ক থাকবে, আমরা প্রয়োজন হলে কিছুই চিন্তা করব না। কারণ আমরা সারাদিন যে অশান্তি অস্থিরতার মধ্যে থাকি সেখান থেকে একটু আমাদেরকে নিজেদেরকে আলাদা করা দরকার। সো আমরা ঠান্ডা চিন্তা করব, আমরা একদম ঠান্ডা থাকব, অথবা কোনো একটি নির্দিষ্ট বিষয়ের উপরে আমরা চিন্তা করার চেষ্টা করব, শুধু নির্দিষ্ট একটি বিষয়। আমরা কি করতে পারি এই সময়টাই, নীরবতার এই সময়টাই? যারা আমরা মেডিটেশন জানি তারা আমরা মেডিটেশন করতে পারি, যারা আমরা মেডিটেশন জানি না তারা আমরা মেডিটেশন শিখে নিতে পারি। ইউটিউবে মেডিটেশনের অনেক টেকনিক্স আছে, অনেক টিপস আছে, অনেক ধরনের মেডিটেশন আছে। আমরা যারা মেডিটেশন করতে চাই না আমরা কি করতে পারি? এই সময়টা প্রার্থনা করতে পারি, আমরা স্রষ্টার কাছে প্রার্থনা করতে পারি, আমরা কৃতজ্ঞতা পূরণ করতে পারি। আমাদের কৃতজ্ঞতার কিন্তু শেষ নেই। এই যে আমরা যারা আজকে এখন কথা শুনছি, লাইভে আছি, আমার সাথে আপনারা আছেন, একটু চিন্তা করে দেখেন না, আল্লাহ তো অনেক মানুষের আজকে করোনা না, আমরা তো আল্লাহ আমাদেরকে তো সেখান থেকে সুস্থ রেখেছে। আমরা তাদের জন্য দোয়া করি এবং আমাদেরকে যে সুস্থ রেখেছে তার জন্য দোয়া করি। সো কৃতজ্ঞতা করতে চাইলে হাজারটা কৃতজ্ঞতার সুযোগ আছে। এই যে শ্বাস নিতে পারছি সেই জন্য কৃতজ্ঞতা করতে পারি। কারণ আমরা হসপিটালে গেলে দেখবো অনেকে কিন্তু অক্সিজেন মাস্ক পরে আছে, শ্বাস নিতে পারছে না। আমরা শারীরিকভাবে সুস্থ আছি, আমাদের অঙ্গ প্রত্যঙ্গ ঠিক আছে, আমরা ঠিকভাবে চিন্তা করতে পারি, এটাও তো এক ধরনের কৃতজ্ঞতা। আমরা আজকে সকালবেলা খেতে পারবো, আমাদের বাসায় খাওয়ার মতো কিছু আছে, দুপুরে খাওয়ার মতো কিছু আছে, এই জন্য কৃতজ্ঞতা। আমার বাসার আমি ছাদের নিচে বা একটা রুমে ঘুমাতে পেরেছি, অনেকের তো এইটুকু সুযোগ নেই, এটার জন্য কৃতজ্ঞতা। সো আমরা সকালে এই সাইলেন্সের পরপরই কী করতে পারি? আমরা নামাজটা পড়ে নেব এবং আমরা হচ্ছে প্রার্থনা করব। সো আমরা নামাজ শেষ করে নামাজে বসেই আমরা প্রার্থনা করতে পারি, আমরা মেডিটেশন করতে পারি, আমরা কল্পনা করতে পারি, আমরা গ্র্যাটিটিউড করতে পারি। সো আমরা যে ধর্মেরই হই সেই ধর্মের প্রার্থনাটা আমরা শেষ করে ফেলবো। তাহলে প্রথম যে বিষয়টি নিয়ে কথা বললাম সেটা ছিল নীরবতা। আমরা নীরব থেকে চিন্তা করব, আমরা নীরব থেকে ভাববো আমরা কী চাই জীবনে, আমাদের কি চাওয়া, আমাদের জীবনে কী নিয়ে অশান্তি, সে অশান্তি থেকে কিভাবে আমরা মুক্তি পেতে পারি, আমাদের সফলতা কিভাবে আসবে, সেটা আমরা এই সময়টার মধ্যে করব। নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা এম ইন লাইফ ঠিক করব। আমরা অনেককে জিজ্ঞেস করি যে আপনি জীবনে কী চান? যারা চাকরি করে তারা বলে ভালো একটি চাকরি চাই, যারা স্টুডেন্ট তারা বলে ভালো পড়াশোনা করতে চাই,
পড়াশোনা শেষ করে ভালো একটা চাকরি পেতে চাই, যারা সাংসারিক তারা বলে ভালো একটা পরিবার চাই। সো এই ভালোর না আসলে কোনো শেষ নেই। এই ভালোটাকে যদি ব্র্যাকেট করা না যায়, র্যাপ করা না যায়, ফিক্স করা না যায়, তাহলে এই ভালো কোনোদিন কিছু দিবে না, স্পেসিফিক হবে না। ফর এক্সাম্পল, আমি যদি উদ্ভ্রান্তের মতো হাঁটতে থাকি, আমি তো কোথাও পৌঁছাবো না। সো আমার এম ইন লাইফ থাকতে হবে। সো এম ইন লাইফটা কী হতে পারে? এম ইন লাইফটা হচ্ছে অনেকগুলো পার্টের এম ইন লাইফ থাকতে হবে, এবং এটা হতে হবে স্পেসিফিক। কীরকম স্পেসিফিক? সে আমি আউট অফ 4 পড়াশোনার ক্ষেত্রে আউট অফ 4 3.79 সিজিপিএ চাই। স্পেসিফিক 3.8 অ্যান্ড অ্যাবাভ সিজিপিএ চাই। আমি প্রফেশনাল লাইফে আমি আগামী 1 বছরে নিজেকে এই জায়গায় দেখতে চাই, এই পজিশনে দেখতে চাই, এই কোম্পানিতে দেখতে চাই, এত টাকা বেতন চাই। দ্যাট শুড বি স্পেসিফিক। পারিবারিক জীবনে আমি আমার পরিবারের সাথে এইরকম সম্পর্ক চাই, স্পেসিফিক হয়ে যেতে হবে। আরও সহজ করে যদি বলি যে আমরা একটা গাড়ি কিনতে চাই, এভাবে বললে কোনো কিছু স্পেসিফিক হয় না। জিনিসটা হতে পারে আমি 2016 মডেলের প্রিমিয়াম ব্ল্যাক কালারের একটা গাড়ি কিনতে চাই। সো দ্যাটস দ্য এম ইন লাইফ, এরকম স্পেসিফিক হতে হবে। সো এম ইন লাইফ নিয়ে যেটা বলছিলাম সেটা হচ্ছে প্রফেশনাল এম ইন লাইফ থাকবে, পারিবারিক এম ইন লাইফ থাকবে, শারীরিক এম ইন লাইফ থাকবে, যে আমি শরীরকে কীভাবে দেখতে চাই, যে আমার ওজন কি বাড়াতে চাই না কমাতে চাই, আমি কীরকম চাই, এটা ফিক্স করা। এটা হচ্ছে শারীরিক গেল। আধ্যাত্মিক ব্যাপারে কীরকম হতে পারে, যে আমি স্রষ্টার কাছে কতটুকু কাছে যেতে চাই, আমি স্রষ্টার কতটুকু প্রিয় হতে চাই, আমার নামাজ কালাম কেমন হবে, আমার গীবত, পরচর্চা, পরনিন্দা, এই বিষয়গুলো থেকে আমি নিজেকে কতটা দূরে রাখবো। এরপর আসি স্কিলের ব্যাপারে, আমরা কী স্কিলস চাই। আমরা অনেকে সফট স্কিলস নিয়ে কথা বলি। কী স্কিলস চাই, যে আমি আমার কমিউনিকেশন স্কিলস বেস্ট চাই, আমি আমার লিডারশিপ স্কিলস সুপার চাই, আমি আমার সেলসের স্কিলস সুপার চাই, আমার ইংলিশ আমি ঠিক করতে চাই, আমার রিটেন আমি ঠিক করতে চাই। সো এরকম কি স্কিল চাই, দ্যাট শুড বি ফিক্সড। সো এইম ইন লাইফ হচ্ছে আমাদের সেকেন্ড ব্যাপার। থার্ড নাম্বার হচ্ছে ভিজুয়ালাইজ করা। ভিজুয়ালাইজ হচ্ছে কল্পনা, যেটা সত্যি অসাধারণ। কারণ একটা কথা আছে, মানুষ যা ভাবতে পারে তা সৃষ্টি করতে পারে, তা অর্জন করতে পারে। তো ভাবার ব্যাপারটা বা কল্পনার ব্যাপারটা হতে হবে সলিড লেভেলে, একদম স্পেসিফিক। সে আমি এত সিজিপিএ পেতে চাই, এটা হচ্ছে আমাদের এম ইন লাইফ ছিল। এবার কল্পনা করে দেখব যে আমি পরীক্ষায় 3.79 সিজিপিএ পেয়েছি, আমার বন্ধুরা আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, আমার ইউনিভার্সিটির টিচার আমাকে খুব অ্যাপ্রিসিয়েট করছে, আমার খুব ভালো ফিল হচ্ছে। এটা হচ্ছে ভিজুয়ালাইজেশন। ভিজুয়ালাইজেশন হচ্ছে একটা লিখিত আর একটা হচ্ছে ব্যবহারিক ব্যাপার, যে একদম কল্পনা করা যে এটা আমার জীবনে হয়ে যাচ্ছে। আমি ওজন কমাতে চেয়েছিলাম, সে 10 কেজি ওজন কমাতে চায়। কল্পনা করুন যে আপনার 10 কেজি ওজন কমেছে। 10 কেজি ওজন কমার কারণে আপনি খুব ভালো ফিল করছেন, আপনার আগের পুরনো কাপড়গুলো ফিট হচ্ছে, আপনাকে আগের চেয়ে অনেক বেশি স্মার্ট লাগছে। সো এবং লোকজন বলছে তোমাকে তো অনেক ফিট লাগছে, তুমি তো অনেক ওজন কমিয়েছো, তোমাকে আগের চেয়ে অনেক সুন্দর লাগছে। দ্যাট ইজ ভিজুয়ালাইজেশন। প্রফেশনাল লাইফে চিন্তা করেন আমি ওই পজিশনে যেতে চাই, ওই পজিশনটাকে চিন্তা করুন এবং ভাবুন যে ওই পজিশনটা আপনি পেয়ে গেছেন, ওই পজিশনটার দায়িত্ব আপনি পূরণ করছেন, ওই পজিশনটার জন্য লোকজন আপনাকে কনগ্রেচুলেট করছে, ফিনান্সিয়াল আপনি বেনিফিট হচ্ছেন, আপনি সুযোগ সুবিধা আপনার বাড়ছে, এবং ওটা বাড়লে আপনার কী ধরনের ফিলিংস হয় সেই ভিজুয়ালাইজটা করা। কারণ আমরা যখনই ভিজুয়ালাইজ করব তখন আমাদের ব্রেন সেই জিনিসটাকে গ্রহণ করবে, এবং আমাদের ব্রেন আমাদেরকে সব সময় সাবকনশিয়াস মাইন্ডে ওই কাজটা করানোর জন্য বা ওই জিনিসটা অর্জন করার জন্য যেই কাজগুলো করা দরকার এগুলো আমাদের মনের মধ্যে কিন্তু চলে আসবে। সো ভিজুয়ালাইজেশন ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং আমি বলি যে একটা জিনিস মনে রাখতে হবে ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে, আমরা অনেক সময় মনে করি আমাকে দিয়ে হবে না, বা এটাকে আমি পারবো, বা এটা কি সম্ভব। কেউ যদি পারে আপনিও পারবেন, আর কেউ যদি না পারে আপনি করে দেখাবেন। সো ভিজুয়ালাইজেশনের ক্ষেত্রে এই বিশ্বাসটা থাকতে হবে। 4 নম্বর যে বিষয়টা আসে সেটা হচ্ছে প্র্যাকটিস বা এক্সারসাইজ। যারা জীবনে সফল তারা প্রত্যেকেই সকালবেলায় কিন্তু এক্সারসাইজ দিয়ে স্টার্ট করে। কারণ এক্সারসাইজ যখন করা হয় তখন শরীরের মধ্যে এনার্জি লেভেল অনেক বেড়ে যায়। এনার্জি লেভেল বেড়ে গেলে ফুসফুসের শক্তি বেড়ে যায়, ব্রেনের
সেলগুলো অনেক ভালো কাজ করা শুরু করে। সো যদি ব্যায়াম করা হয় প্রপারলি, তাহলে হচ্ছে দিনটা খুব পাওয়ারফুল এবং প্রোডাক্টিভ ওয়েতে, এনার্জেটিক ওয়েতে মুভ অন করে। ব্যায়ামের ক্ষেত্রে আমাদের অনেক ধরনের আলস্য আছে, যে এখন না বিকেলে, বিকেলে না সন্ধ্যায়, সন্ধ্যা না রাতে। অ্যান্ড ব্যায়ামের মধ্যে হচ্ছে কি জিমে গিয়ে ব্যায়াম করব, না ফ্রি হ্যান্ড ব্যায়াম করব, না যোগা করব। খুব সিম্পল, যার যেটা যেমন ভালো লাগে। যার ব্যায়াম করতে ভালো লাগে না, হাঁটতে যান। হাঁটতে ভালো লাগে না, দৌড়াতে যান। দৌড়াতে ভালো লাগে না, যোগা করেন। বাট ব্যায়াম করতেই হবে, কারণ শরীর যদি ভালো না থাকে তাহলে, অর্থাৎ আমরা যদি চিন্তা করি যে একটা গাড়িতে করে আমরা যাব, গাড়ির চেসিস যদি ভালো না থাকে তাহলে গাড়ি চলবে কেমনে বা আরামদায়ক হবে কেমনে? ঠিক তেমনি আমাদের যত এনার্জি, যত কিছু, যত স্বপ্ন, সবই কিন্তু পূরণ করার জন্য এই বডির এনার্জি খুব ইম্পর্টেন্ট। এই বডির এনার্জি আনতে গেলে আমাদেরকে নিয়মিত ব্যায়াম করতে হবে। সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে যোগা। যোগা অনেক শক্তি দেয় এবং যোগা হচ্ছে আধ্যাত্মিকতার সাথে কানেক্টেড, শারীরিক মানসিক কানেক্টিভিটি বাড়াতে সহায়তা করে। সো আমরা যোগা করতে পারি। যারা যোগা জানি না, খুব সিম্পল, আমরা গুগল করে নিব, ইউটিউবস দেখে নিব। ইউটিউবসে প্রচুর যোগার ব্যায়াম আছে, আমরা সেখান থেকে দেখে শিখে নিব যোগা করা। এবং একদিনে হবে না, আস্তে 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 জিনিসটা করতে হবে। 5 নাম্বার যে বিষয়টা আসে সেটা হচ্ছে রিডিং, অর্থাৎ বই পড়া। আমরা যদি বই না পড়ি তাহলে আমাদের জ্ঞান তো যেখানে ছিল ওখানেই রয়ে যাবে। আমরা যদি বই পড়ি তাহলে আমরা চিন্তা করি যে একজন বই লেখেন, তিনি মানুষের জন্য যখন বই লেখেন তখন কিন্তু অনেক পড়াশোনা করে, অনেক রিসার্চ করে, অনেক ইন্টারেস্টিং জিনিসগুলোকে এক জায়গায় অ্যাকুমুলেট করেন। তাহলে আমরা যখনই ওই বইটা পড়ছি তখন কি হচ্ছে, ইনস্ট্যান্টলি ওনার থট প্যাটার্ন, ওনার সব কিছু আমাদের জীবনের মধ্যে চলে আসছে, বা আমরা ইনস্ট্যান্টলি নতুন থট প্যাটার্নের চিন্তা করার সুযোগ পাচ্ছি। সো প্রচুর সেলফ ডেভেলপমেন্ট বই পড়া দরকার। অনেক চমৎকার বই আছে, আমরা সেই বইগুলো অনলাইন ভার্সন আছে, পিডিএফ ভার্সন আছে, আমরা কিনে পড়তে পারি, অনলাইন থেকে পড়তে পারি। বাট পড়ার কোনো বিকল্প নেই, পড়তে হবে। আমরা কি করতে পারি, আমরা প্রতিদিন 10 পৃষ্ঠা করে বই পড়তে পারি। তাহলে আমরা যদি চিন্তা করি 10 পৃষ্ঠা করে বই পড়ি, তাহলে আমরা বছরে 3600 প্রায় 3650 পৃষ্ঠার মতো বই পড়তে পারি। আমরা যদি চিন্তা করি যে 200 পেজ করে এক একটা বই হয়, তাই অন অ্যান অ্যাভারেজে 18টা বই কিন্তু আমাদের বছর শেষে পড়া হয়ে যায়। তাহলে চিন্তা করেন 18টা লেখকের, 18টা জ্ঞানী মানুষের, 18টা বিষয়ের উপরে কিন্তু আমাদের এক্সপার্টাইজেশন বা নলেজ আসার সুযোগ হচ্ছে। সো বই পড়তে হবে, প্রচুর বই পড়তে হবে। আমরা সার্চ করে দেখতে পারি কার কেমন বই লাগে। আমরা বইয়ের মধ্যে হতে পারে আমরা ডিজিটাল মাইন্ডসেট নিয়ে বই পড়তে পারি, আমরা সোশ্যালাইজেশন নিয়ে বই পড়তে পারি, আমরা মোটিভেশন নিয়ে বই পড়তে পারি, আমরা লিডারশিপ নিয়ে বই পড়তে পারি, আমরা সেলফ ডেভেলপমেন্ট নিয়ে বই পড়তে পারি, আমরা ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট নিয়ে বই পড়তে পারি। কারণ প্রপার ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট করাটা কিন্তু একটা বড় ব্যাপার। আমরা সম্পর্ক নিয়ে বই পড়তে পারি। অনেক রকমের বই আছে, যার যে ধরনের বই ভালো লাগে সেটাই পড়া উচিত। বাট মনে রাখতে হবে যেটা আপনার জীবনে কাজে আসবে সেই বই পড়া। হিমুর গল্প পড়ে আসলে জীবনে কোনো কাজে আসবে না। ওটা 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 কোনো স্কিল না, ওটা জাস্ট একটা ফ্যান্টাসির মধ্যে দিয়ে নিজেকে ক্যারি অন করা। সো উন্নয়নমূলক বই পড়ার জন্যই আমি রিকোয়েস্ট করব। লাস্ট এই পার্টে যেটা আসে সেটা হচ্ছে রাইটিং, লিখে ফেলা। সারাদিন আমি যে কাজটি করলাম বা সারাদিন আমি যে কাজটি করব, সেটা যদি আমরা না লিখি তাহলে কিন্তু সেটা মনে থাকবে না। প্রতিদিন আমরা কিন্তু নিজের মনের সাথে অনেক কিছু নিয়ে চিন্তা করি, আমরা অনেক ইন্টারেস্টিং আইডিয়াস কিন্তু আমাদের মনে আসে, কিছুদিন পরে গিয়ে কিন্তু আমরা ভুলে যাই। যারা জীবনে সফল তারা কিন্তু লিখে ফেলে, ঘুম থেকে উঠি তারা লিখে আজকে সারাদিন কী কী কাজ করবে, এটাকে ক্রমিক অনুযায়ী সাজায়, কোন কাজটা প্রথমে করবে, কোন কাজটা পরে, তারপরে সিরিয়াল ঠিক করে। সো যখন লিখে ফেলে তখন মাথার মধ্যে এই টেনশনটা থাকে না, টেনশনটা চলে আসে কাগজের মধ্যে, এবং কাগজ কিন্তু গাইড করে যে কোনটার পরে কোনটা করা উচিত। সো কোনো কিছু মিস করার সুযোগ কিন্তু থাকে না, বা কোনোটা যদি ড্রপ ডাউনও হয় আমরা অ্যানালাইসিস করতে পারি কেন ড্রপ ডাউন হলো। সো লিখে নিতে হবে যে সারাদিন আমি কী কী কাজ করতে চাই, তার মধ্যে কোনটা ইম্পর্ট্যান্ট। আর রাতের বেলায় হচ্ছে ডায়েরি লেখার অভ্যাস করতে হবে। কি হতে পারে ডায়েরির মধ্যে? একটা হচ্ছে কৃতজ্ঞতা, যে আজকে একটা সুন্দর দিন, সুন্দর দিনে আমি যে ভালো কাজগুলো করেছি তার জন্য আমি কৃতজ্ঞতা জানালাম। তাহলে কি হবে, এই ভালো কাজগুলোর একটা রিপিটেশন নিজের ভেতরে সৃষ্টি হবে, নতুন পরের দিন বা তারপরের দিন এই ভালো কাজগুলো করার ব্যাপারে একটা ইন্সপিরেশন কাজ করবে। দ্বিতীয় নম্বর হচ্ছে সারাদিনে আমি আর কি কি ভালো করতে পারতাম সেই ব্যাপারগুলো নিয়ে চিন্তা করা।
তাহলে আরও পারফেকশন হয়, আরও টাইম ম্যানেজমেন্ট স্পেসিফিক হয়। এরপরে আসতে পারে যে আমি আজকে কী কী ভুল করেছি। কারণ আমরা যদি নিজেকে জাজ করি, আমরা যদি নিজেকে অ্যানালাইসিস করি, তাহলে কিন্তু আসলে চেঞ্জ হবে। কারণ আমাদের অন্য কেউ চেঞ্জ করতে পারবে না, আমাদেরকে আমরা নিজেরাই চেঞ্জ করতে পারবো। এবং আমরা নিজেরা চেঞ্জ করতে হলে আগে জানতে হবে আমি কোথায় আছি, আমি কেমন আছি, আমি কেমন। থার্ড ভিউ থেকে দেখতে হবে, আলাদা আলাদা সত্তা থেকে দেখতে হবে যে আমার আসলে কি কি প্রবলেম ছিল আজকে। আমরা আসলে কেউ ভুলের ঊর্ধ্বে না, আমরা সবাই প্রবলেম করি, ভুল করি, সমস্যা করি, খারাপ কাজ করে ফেলি। কিন্তু আমরা যদি এটা রিয়েলাইজ করি, আমাদের কিন্তু এটার পরিমাণ আস্তে আস্তে কমতে থাকবে। 4 নম্বর হচ্ছে আমি আগামী দিন কি করতে চাই। তাহলে নিজেকে আগামী দিনের জন্য তৈরি করা, তাহলে ঘুম থেকে ওঠাও কিন্তু প্রবলেম হবে না। সো লিখে নিতে হবে, সেটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এখন আমরা 6টি বিষয় নিয়ে কথা বললাম, আমি যদি আরেকবার একটু রিপিট করি। প্রথম হচ্ছে যে বিষয়টি ছিল সেটি হচ্ছে নীরবতা বা সাইলেন্স, যেটা বলেছি আমরা মেডিটেশন, প্রার্থনা হতে পারে, নামাজের মাধ্যমে হতে পারে। আমরা এরপরে বলেছি এম ইন লাইফ ঠিক করা, যে আমি আমার জীবনের প্রতিটি ক্ষেত্রে কী কী হতে চাই সেই এম ইন লাইফ ঠিক করা, এবং সেই এম ইন লাইফটাকে প্রতিদিন, এম ইন লাইফ তো প্রতিদিন আর লেখা হয় না, একবার লেখা হয়, কিন্তু প্রতিদিন ঘুম থেকে উঠেই এম ইন লাইফটাকে একবার জোরে জোরে উচ্চারণ করে পড়া, অথবা সুযোগ না থাকলে মনে মনে পড়া। সো 2 নম্বর হচ্ছে এম ইন লাইফ ঠিক করে সেটাকে নিয়মিত চর্চা করা। 3 নম্বর হচ্ছে ভিজুয়ালাইজ করা, আমি জীবনে কি হতে চাই, কার মতো হতে চাই, কেমন হতে চাই, কি পেতে চাই, সেই জিনিসটাকে ভিজুয়ালাইজ করা। সো ভিজুয়ালাইজেশন আমাদের ভেতরে কিন্তু কাজের স্পৃহাকে বাড়িয়ে দিবে এবং আমাদের মনকে, আমাদের ব্রেনকে এটা অর্জন করার জন্য কাজে লাগাবে। 4 নম্বর বলেছি এক্সারসাইজ, কারণ এটা আমাদেরকে শক্তি দেয়। এটা নিজের শরীর ঠিক না থাকলে বাকি সবই কিন্তু বৃথা। সো আমাদের এক্সারসাইজ করতে হবে। 5 নম্বর বলেছি রিডিং, এবং 6 নম্বর বলেছে রাইটিং। এখন অনেকেই বলতে পারে যে আমার পক্ষে তো আসলে এত কিছু করা সম্ভব না, আমি অনেক ব্যস্ত মানুষ। তাহলে আপনার জন্য সাজেশন হচ্ছে 6টা মিনিট কি দিতে পারবেন না প্রতিদিন? মাত্র 6টা মিনিট। সো প্রথম যে মিনিটটা আপনি কাজে লাগাতে পারেন সেটা হচ্ছে ঘুম থেকে উঠে কৃতজ্ঞতা দেওয়া। 1 মিনিট, শুধু 1টা মিনিট চিন্তা করেন কৃতজ্ঞ আপনি। 1টা মিনিট চিন্তা করেন সুন্দর একটি সময় পেয়েছেন, সুন্দর একটি দিন পেয়েছেন, সুন্দর একটি সকাল পেয়েছেন, নিজেকে আরও সফল করার জন্য, নিজের স্বপ্ন পূরণ করার জন্য। তাহলে 1 মিনিটে এটা গেল। 2nd মিনিটে আমরা এম ইন লাইফটাকে একবার পড়ে নিতে পারি। 3rd মিনিটে হচ্ছে আমরা আজকে কি কি কাজ করতে চাই সেই কাজগুলোকে লিখে ফেলতে পারি। 4 নম্বর হচ্ছে আমরা ভিজুয়ালাইজ করতে পারি। 1 মিনিটের মধ্যে আমরা ভিজুয়ালাইজ করে নিব, যে আমার কল্পনা করে নিব আমার এম ইন লাইফ, আজকের কাজগুলো। 5 নম্বর হচ্ছে আমরা 3টা পৃষ্ঠা পড়ি, একটা কোট পড়ি, রিডিং আমরা করে একটা ভালো জিনিস পড়ি, কোরআন শরীফের একটা আয়াত পড়ি, একটা হাদিস পড়ি। সো 5 নম্বর হচ্ছে আমরা 1 মিনিটের জন্য হলো একটু এক্সারসাইজ করে নিই, একটু হাত পা নেড়ে নিই, একটু দৌড়াদৌড়ি করার চেষ্টা করি, একটু লাফ দেওয়ার চেষ্টা করি। এই 6টা জিনিস হচ্ছে যারা খুবই ব্যস্ত তাদের জন্য। এখন আমরা অনেকেই কালকে থেকে এই জিনিসটা করা শুরু করব। আমি শিওর আমরা অনেকেই চেষ্টা করব নিজেকে বদলানোর জন্য, হ্যাবিট চেঞ্জ করার জন্য। একটা হ্যাবিট চেঞ্জের জন্য আসলে 30 দিন সময় লাগে। সো আমরা খুবই ভাগ্যবান যে আজকে আমাদের রোজার প্রথম দিন, আমাদের 30 দিন সামনে সময় আছে। সো এই 30 দিন কিন্তু আমরা সুন্দরভাবে হ্যাবিট চেঞ্জ করতে পারি। কিন্তু জানতে হবে যে হ্যাবিট কিভাবে পরিবর্তন হয়, হ্যাবিটকে কীভাবে হ্যাবিচুয়েটেড করতে হয়। কারণ আমরা এর আগেও অনেকবার পরিবর্তন করতে চেয়েছি, কিন্তু শেষ পর্যন্ত করতে পারিনি। সো আমাদেরকে একটু মাথায় রাখতে হবে হ্যাবিটস 3টা ভাগে বিভক্ত। প্রথম 10 দিন, 1 থেকে 10, প্রথম 10 দিন হচ্ছে খুবই অসহ্য লাগে। প্রথম 2-1 দিন খুব ভালো লাগবে, তারপরে অসহ্য লাগবে, তারপরে মনে হবে না আমার দিয়ে হবে না, পারবো না, বাদ বা ফালতু এটা। কিন্তু না, আমাদেরকে লেগে থাকতে হবে, কারণ আমরা জানি যে প্রথম 10 দিন অসহ্য লাগে। আগে হয়তো ওভাবে জানতাম না যে কীভাবে হ্যাবিট ক্রিয়েট হয়। সো আমরা এখন কী করতে পারি, আমরা 10টার সময় ঘুমিয়ে যেতে পারি, নামাজ পড়ে 10টার সময় ঘুমিয়ে যেতে পারি। আমরা 3:30টায় উঠতে পারি, উঠে হচ্ছে আমরা সেহরি করে নামাজ পড়ে দিনটা সুন্দর করে শুরু করে দিতে পারি। সো প্রথম 10 দিন আমার ঘুম আসতে পারে, অসহ্য লাগতে পারে, কষ্ট করে নিজেকে সহ্য করতে হবে। নিজেকে মনে মনে বলতে হবে যে আর কয়েকটা দিন, আর 10 দিনের 5 দিন, আর 6 দিন, আর 4 দিন, এই আমাকে সহ্য করতেই হবে, কারণ এর পরেই হচ্ছে আমার
স্বপ্নের দিন, আমি যে জীবনটা বাঁচতে চেয়েছি সেই জীবনটা আমার জন্য আসতেছে। তো প্রথম 10 দিন অসহ্য যাবে, এটাকে কষ্ট করে সহ্য করতে হবে, এবং যে 6টি বিষয় বললাম এটি নিয়মিত চর্চা করতে হবে। পরের 10 দিন হচ্ছে অস্বস্তি লাগবে, যে কিছুটা অস্বস্তি, আগের চেয়ে একটু বেটার, বাট একটু আনকমফোর্টেবল, একটু কেমন জানি। তাও আপনাকে মাথায় রাখতে হবে যে আমার এই আনকমফোর্টেবলের পরেও আমি আমার এম ইন লাইফ, বা আমি যে জিনিসটা করব চিন্তা করেছি সেটাতে আমি স্টিক থাকবো, যত কষ্টই হোক। আমি ঘুমাবো না, আমি নামাজ পড়েই হচ্ছে আমার পড়াশোনা স্টার্ট করে দেবো, বা আমার জীবনের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা প্রথমে শুরু করে দেবো, এবং আমার দিনটাকে সুন্দর করে শুরু করে দেবো। সো প্রথম 10 দিন অসহ্য লাগবে, পরের 10 দিন অস্বস্তি লাগবে, তারপরের 10 দিন হচ্ছে আমাদের হচ্ছে অধম্য বা সাকসেস আসা শুরু করবে। সো আমরা যদি প্রথম 20টা দিন কোনো রকমে মানে কষ্ট করে পার করতে পারি, এবং পার করবো ইনশাল্লাহ, তাহলে পরের 10টা দিন থেকে কিন্তু আমাদের জীবনই হ্যাবিট হয়ে যাবে। এবং এই 10 দিন যখন আমরা নিয়মিত করব, 31তম দিন থেকে জিনিসগুলো হয়ে যাবে খুবই সহজ, এবং আমাদের তখন মনে হবে সকালে ঘুম থেকে ওঠাটা কত আনন্দের, সকালে এই 6টি বিষয় নিয়ে চিন্তা করা কত আনন্দের, ব্যায়াম করতে কত মজা লাগে, নিজের স্বপ্ন নিয়ে ভাবতে কত ভালো লাগে। কারণ আমরা যখন আমাদের কি চাই সেটাকে কল্পনা করে দিন শুরু করব, আমাদের দিনটাও কিন্তু শেষ হবে সুন্দর দিয়ে। আমরা যদি এক লাইনে এই জিনিসটাকে বলতে চাই, আমি যত ফোকাসড, যত পজিটিভ মাইন্ডেড, যত পাওয়ারফুল ওয়েতে দিন শুরু করব, তত ফোকাসড পাওয়ারফুল ওয়েতে আমাদের দিন কিন্তু শেষ হবে। সো আমরা আজকে আলোচনায় যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করলাম সেটা হচ্ছে কিভাবে একটি সুন্দর সকাল আমাদের জীবনকে পরিবর্তন করতে পারে। আমরা বলছি দ্য মিরাকল মর্নিং অর প্ল্যান্ড মর্নিং। সো আমরা চেষ্টা করব যে আমাদের জীবনটাকে প্ল্যান্ড ওয়েতে করতে। আমরা জানি যে 95% মানুষ খুব মধ্যম মানের জীবন লিড করে, আর 5% মানুষ হচ্ছে স্বপ্নের জীবন লিড করে। সো আমরা এই যদি স্বপ্নের জীবন লিড করতে চাই, তাহলে অন্যরা যা করে তা করলে হবে না। অন্যরা যেরকম ঘুমিয়ে পড়ে জীবনটা নিজের ইচ্ছা মতো চালায়, সেইভাবে হ্যাবিচুয়েটেড থাকলে আমরা কিন্তু স্বপ্নের জীবন করতে পারবো না। সো আমরা আমাদের জীবনটাকে পরিবর্তন করতে চাই, আমরা সফল হতে চাই, আমরা 5% মানুষ হতে চাই, তাহলে আমাদের সকালটা শুরু করতে হবে সুন্দর করে, এবং যে পয়েন্টসগুলো নিয়ে আমরা কথা বললাম সেগুলো আমরা নিয়মিত চর্চা করব। ধন্যবাদ আপনাদের সবাইকে, ধন্যবাদ ইনফিনিটি মাসলো কনসালটেন্ট সার্ভিসকে তাদের চমৎকার সব কাজের জন্য। ওনারা আপনারা যারা আপনাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে ওনারা কনসালটেন্সি নিয়ে কাজ করে, সফট স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করে, এডুকেশন নিয়ে কাজ করে। সো আপনাদের যাদেরই সুযোগ আছে তাদের সাথে কানেক্ট হবেন, তাদের কোর্সগুলো নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে, এবং ওখানে এমন কিছু চমৎকার মানুষ হচ্ছে এই প্রতিষ্ঠানের সাথে আছে যারা আসলে মানুষের জীবনটাকে সুন্দর করার জন্য প্রয়াস করছে। ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।